এক সময় পৃথিবী এক ভয়াবহ দুর্যোগে পড়ে, সব নারী বিলীন হয়ে যায়। পুরুষ জাতির অস্তিত্ব টিকে থাকলেও পৃথিবীর ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। তখনই এক ব্যক্তি নেয় এক অসম্ভব সিদ্ধান্ত, পাড়ি জমায় এক দূরবর্তী গ্রহে। এখানে এক রহস্যময় সভ্যতা নারীদের দ্বারা শাসিত। তার লক্ষ্য একটাই, এই গ্রহ থেকে যুবতী নারীদের পৃথিবীতে নিয়ে এসে আবারও মানবজাতির বংশ রক্ষা করা। কিন্তু সে জানে না, এই গ্রহ শুধু নারীদের নয়, এখানে তার জন্য অপেক্ষা করছে মরণ ফাঁদ, বিশ্বাসঘাতকতা আর এক নারীর রাজত্ব। প্রশ্ন একটাই, সে কি সফল হবে, নাকি সেই অজানা গ্রহই হবে তার চিরস্থায়ী বন্দিশালা? সব উত্তর জানতে হলে দেখতে হবে 2003 সালে মুক্তিপ্রাপ্ত সাই-ফাই থ্রিলার মুভি সুমুরু। 1802 সাল আমরা দুজন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই স্পেসশিপে, যারা অ্যান্টারিস্ট নামক কোনো এক গ্রহে যাচ্ছে। তাদের কাছে খবর ছিল সেই গ্রহে হয়তোবা মানুষের বসবাস আছে। তাছাড়া আমরা এটাও জানতে পারি, কোনো এক ভাইরাসের কারণে অনেক বছর আগে পৃথিবী থেকে মহিলাদের বিলুপ্তি ঘটেছে। তাদের অনেক গবেষণার পর জানা যায় অ্যান্টারিস্ট নামক গ্রহে মানুষের বসবাস রয়েছে। এরপর তারা অ্যান্টারিস্ট গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাদের স্পেসশিপে আগুন ধরে যায়। অ্যাডাম এবং জ্যাক স্পেসশিপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে না পারায় স্পেসশিপটি ক্র্যাশ করে ল্যান্ড করে। অ্যাডামের কোনো ক্ষতি না হলেও জ্যাক গুরুতরভাবে আহত হয়। তার কাঁধে একটি ব্লেডের টুকরা ঢুকে যায় এবং এতে তার শরীর থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। এরপর তারা অ্যান্টারিস্ট গ্রহের দিকে তাকিয়ে দেখে এটা একটা বিশাল মরুভূমি ছাড়া কিছু নয়। এই মরুভূমিতে না আছে কোনো মানুষের অস্তিত্ব, না আছে খাবার পানি, কিছুই নেই, এমনকি পশু পাখিও ছিল না। তাই তারা ভাবে এখানে কোনো মানুষ বা প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। অ্যাডাম যখন জ্যাকের চিকিৎসা করছিল তখন হঠাৎ করে একটি কুকুরের আওয়াজ শুনতে পায়। এরপর সে কিছুটা সামনে এগিয়ে যায় এবং দেখতে পায় ছোট্ট একটি বাচ্চা মেয়ে একটি কুকুরকে কোলে বসে আছে। অ্যাডাম বাচ্চাটির সাথে কথা বলতে গেলে ভয়ে সে দৌড়ে পালিয়ে যায়। অ্যাডাম তখন তার পেছনে দৌড়ায়। এরপর আমরা দেখতে পাই কিছু মহিলা সৈন্য এসে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। অ্যাডাম এসে দেখে বাচ্চাটি আর সেখানে নেই। সে বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যায় এবং দেখতে পায় বিশাল একটি মহল দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে। কৌতূহলবশত অ্যাডাম সেই মহলে প্রবেশ করে এবং লুকিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো মহিলা সৈন্য রয়েছে। সে লুকিয়ে তাদের কথাবার্তা শোনে এবং বুঝতে পারে এই গ্রহে পুরুষদের দাস বানিয়ে রাখা হয়। তারা সব ধরনের কাজ পুরুষদের দিয়ে করায় এবং নিজেদের শারীরিক চাহিদা মেটাতে চাইলে যার যার মতো করে পুরুষদের বেছে নেয়। এমনকি পুরুষদের ইচ্ছা বা মতামতের কোনো গুরুত্বই দেওয়া হয় না সেখানে। আরো লক্ষ্য করে কিছু মহিলা তাদের ভগবানের পূজা করছে। এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল টেক্সন নামের একটি মেয়ে। এরপর দেখা যায় একটি বিশাল গর্ত থেকে একটি দানবাকৃতির সাপ বের হচ্ছে, যাকে তারা ভগবান হিসেবে পূজা করে। হঠাৎ সৈন্যদের ওপর আক্রমণ করে তার ছোট বোনকে বাঁচানোর জন্য। আর এখানে আমরা জানতে পারি উপস্থিত সকল মহিলাদের মধ্যে দুটি দল রয়েছে। একটি চলে মূলত টেক্সনের নেতৃত্বে আর দ্বিতীয়টি রানী সুমেরুর আদেশে। টপস তার বোনকে বাঁচানোর জন্য টেক্সনের সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক তখনই হঠাৎ সেই বিশাল সাপটি তাদের মধ্যে একজন সৈন্যকে গিলে ফেলে। তা দেখে টেক্সন প্রচন্ড রেগে যায় এবং ডসকে বন্দী করার আদেশ দেয়, কিন্তু সেই মুহূর্তেই রানী সুমেরু সেই আদেশ স্থগিত করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে তার হাতে থাকা মোবাইলটি বেজে ওঠে। এর ফলে সেখানে থাকা সকল মহিলার দৃষ্টি পড়ে অ্যাডামের দিকে। তখন টেক্সন সব মহিলা সদস্যদের অ্যাডামকে ধরার আদেশ দেয়। অ্যাডাম আত্মরক্ষার জন্য তার বন্দুক ব্যবহার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তার সাথে সেই ছোট্ট মেয়েটিও পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যাডাম আর সেই বাচ্চাটি একসাথে দৌড়ে আসছে। অ্যাডাম বাচ্চাটিকে রক্ষা করার জন্য তাকে নিয়ে স্পেসশিপে ওঠে, কিন্তু টেক্সনের সব মহিলা সদস্য তখন অ্যাডামের উপর আক্রমণ চালায়। বাচ্চাটি বেঁচে গেলেও একটি তীর এসে অ্যাডামের পায়ে লাগে, আর তীরটিতে ছিল বিষ। ফলে অ্যাডামের শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ঠিক তখনই নারী সুমেরুর একটি দল স্পেসশিপের কাছে চলে আসে। রানী তার সৈন্যদের সেখান থেকে চলে যেতে বলেন এবং নিজে স্পেসশিপে প্রবেশ করেন। তিনি অ্যাডামের পা থেকে তীরটি বের করে নেন এবং নিজের একটি চুল সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন। এর ফলে অ্যাডাম প্রাণে বেঁচে যায়। পরবর্তী দৃশ্যে আমরা অ্যাডাম এবং জ্যাককে রানীর প্রাসাদে দেখতে পাই। অ্যাডামের জ্ঞান ফিরলে জ্যাক তাকে জানায় নতুন গবেষণা অনুযায়ী এই গ্রহের আয়ু আর মাত্র 2 মাস। এরপর এই গ্রহ ধ্বংস হয়ে যাবে, কারণ এতগুলো ভূমিকম্প হওয়ার ফলে এই গ্রহ তার ভারসাম্য ধরে রাখতে পারবে না। অ্যাডাম আর জ্যাক যখন কথা বলছিল তখন হঠাৎ করেই সেখানে আবার এক দফা ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর রানীর সৈনিকরা এসে তাদের দুজনকে রানীর কামরায় নিয়ে যায়।
এরপর অ্যাডাম রানীকে জানায় তারা এই গ্রহে আসার পেছনে আসল কারণ কি ছিল। সে বলে অনেক বছর আগে একদল অ্যাস্ট্রোনট এই গ্রহে রিসার্চ করতে এসেছিল। তারা প্রায় 100 বছর ধরে পৃথিবীর সাথে সংযোগ রেখেছিল, কিন্তু এক পর্যায়ে একটি ভয়াবহ ভুলের কারণে তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে সেই অ্যাস্ট্রোনট দলের সদস্যরা এই গ্রহেই থেকে যায়। পৃথিবী থেকে বহুবার চেষ্টা করা হয়েছিল তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু কখনোই আর কোনো সংযোগ সম্ভব হয়নি। এই গল্প শুনে রানী বেশ অবাক হয়ে যায়, তবে অ্যাডামের কথা শুনে রানী তাকে বিশ্বাস করে ফেলে, কারণ রানী তার পূর্বপুরুষদের কাছ থেকে পৃথিবী নামক এক রহস্যময় গ্রহের কথা শুনেছিল। এরপর রানী অ্যাডামকে তাদের গ্রহ সম্পর্কে জানায়। সে বলে এই গ্রহটি একসময় ছিল খুবই সুন্দর এবং বাসযোগ্য, কিন্তু বারবার ভূমিকম্প হওয়ার কারণে এটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছে। আর এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেই গড়ে ওঠে টিকজনের দল, যারা মূলত স্নেক গড বা সাপ দেবতার পূজারী। রানী জানায় টিকজন আসলে একটি রাজ পরিবার থেকে এসেছে, তবে তার লক্ষ্য হলো রানীর ক্ষমতা কেড়ে নেওয়া। সে নিজেই এই গ্রহের রানী হতে চায়, কিন্তু এখানকার আদিবাসীরা টিকজনকে কখনোই রানী হিসেবে মেনে নিতে চায় না। তাই সে নিজস্ব একটি দল গঠন করেছে, যার মাধ্যমে সে রানী সুমেরুকে হত্যা করে তার স্থান দখল করতে পারে। রানী সুমেরু আরো জানায় প্রায় 1000 বছর আগে সে আকাশে ফ্ল্যাশ লাইটের মতো এক অদ্ভুত জিনিস দেখেছিল, আর এই ফ্ল্যাশ লাইটেরই কারণে এই গ্রহে অনেক মানুষ মারা যায়। লোকমুখে প্রচলিত আছে এই ঘটনার জন্য দায়ী ছিল একজন পুরুষ, আর সেই কারণেই তারা আজ পর্যন্ত পুরুষদেরকে ক্রীতদাস বানিয়ে রেখেছে। এরপর রানী অ্যাডামকে খনিতে নিয়ে যায়। সেখানে দেখা যায় অনেক পুরুষ সেখানে কঠোর পরিশ্রম করছে। রানী জানায় আমাদের এখানে পুরুষদের দিয়ে জোর করে কাজ করানো হয়। যদি কেউ কাজ করতে অস্বীকার করে তাহলে তাকে স্নেক স্কোয়াডের কাছে বলি দেওয়া হয়। এই সবকিছু শুনে অ্যাডাম রানীকে জানায় এই গ্রহের আয়ু আর মাত্র 2 মাস অবশিষ্ট আছে। এরপর যখন অ্যাডাম রানীকে জানায় এই গ্রহ ও শিগগিরই ধ্বংস হয়ে যাবে, তখন রানী হঠাৎ করেই এক জোরে হাসি দিয়ে ওঠে। সেই মুহূর্তে সে হঠাৎ অ্যাডামকে একটি ঘুষি মারে এবং সৈন্যদের আদেশ দেয় এই লোকটিকে এখনই কারাগারে বন্দী করে দাও। অ্যাডামকে যখন কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই ট্যাক্সনের সৈন্যরা রানীর সৈন্যদের উপর হঠাৎ আক্রমণ চালায়। চরম সংঘর্ষ শুরু হয়। এতটাই ভয়ানক লড়াই হয় যে রানীর গ্রুপের প্রায় সবাই প্রাণ হারায়। এই সুযোগে ট্যাক্সনের লোকেরা অ্যাডামকে বন্দী করে নিয়ে যায়। ট্যাক্সন এবং অ্যাডামকে সিডিউস করার চেষ্টা করা হয়, কিন্তু অ্যাডাম সাফ জানিয়ে দেয় না, আমি এর বংশ হব না। এতে ট্যাক্সন প্রচন্ড রেগে যায়, কিন্তু সে অ্যাডামের কোনো ক্ষতি করার আগেই রানী সমিরু সেখানে উপস্থিত হয় এবং অ্যাডামকে বাঁচিয়ে ফেলে। ট্যাক্সন রানীর পথে বাধা হয়ে দাঁড়ায়। রানী এক ঘুষিতেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপর রানী অ্যাডাম আর জ্যাককে সেই গ্রাম থেকে বের করে নিয়ে যায়। পথে জ্যাক অ্যাডামকে জানায় আমাদের হাতে আর বেশি সময় নেই। রানীও তাদের এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। তারপর রানী জানায় এদের একমাত্র উপায় হলো ওয়ার্ল্ড জনন নামের একটি স্থান। ওয়ার্ল্ড জনন হলো সেই জায়গা যেখানে 1000 বছর আগে এক স্পেসশিপ এসে ল্যান্ড করেছিল। এটা শুনে অ্যাডাম আর জ্যাক নতুন করে আশার আলো দেখতে পায়। তারা ভাবে যদি ওয়ার্ল্ড জননে গিয়ে কোনোভাবে স্পেসশিপটি চালু করা যায়, তাহলে তারা আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে। রানীও তাদের এই যাত্রায় সাহায্য করতে রাজি হয় এবং এরপর রানী, অ্যাডাম আর জ্যাক একসাথে ওয়ার্ল্ড জননের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই টেক্সানের সৈন্যরা তাদের পিছু নেয়, কিন্তু টেক্সান গ্রুপের নজর এড়িয়ে রানী সমিরু অ্যাডাম এবং জ্যাককে নিয়ে ওয়ার্ল্ড জননের দিকে এগিয়ে যেতে থাকে। পথে হাঁটতে হাঁটতে রানী অ্যাডামকে একটি প্রতিশ্রুতি দেয়, সে এখান থেকে সব পুরুষদের মুক্ত করে দেবে। এই কথা শুনে অ্যাডাম রানীকে অনুরোধ করে চলো তুমি আমাদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসো, কিন্তু রানী মাথা নাড়িয়ে বলে না অ্যাডাম, আমি আমার লোকদেরকে মৃত্যুর মুখে ফেলে এখান থেকে যেতে পারবো না। পথে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। জ্যাক তার ডিভাইস দিয়ে কঙ্কালটি স্ক্যান করে জানতে পারে এই মানুষটি প্রায় 1000 বছর আগে মারা গিয়েছিল। এরপর জ্যাক আশেপাশের এলাকায় স্ক্যান করে জানায় এই অঞ্চলে হাজার হাজার বছর আগে এক বিশাল বিস্ফোরণ ঘটেছিল, যার তীব্রতা ছিল ভয়ঙ্কর রকমের। এতে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল। এই কথা শুনে রানীর চোখ বড় হয়ে যায়। সে তখনই বুঝতে পারে এই ঘটনাটি ছিল সেই আলোর চমক, যার কথা তার পূর্বপুরুষেরা বলেছিল। এই বিস্ফোরণের জন্য পুরুষদের দায়ী করে এত বছর যে ধর্মীয় অপপ্রচার চালানো হয়েছিল সেটা ছিল ভুল। এখন রানী তা বুঝতে পারে। সে উপলব্ধি করে তারা পুরুষদের সঙ্গে এত বছর ধরে যে অবিচার করেছে সেটা কতটা নিষ্ঠুর ছিল। রানী তখন চোখ নামিয়ে চুপচাপ দুঃখ অনুভব করে। এই উপলব্ধির মুহূর্তে অ্যাডাম তাকে বলে ওঠে আমাদের আর বেশি দেরি করা উচিত হবে না। জ্যাক আর ছোট্ট মেয়েটি মিলে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে রানী এবং
অ্যাডাম স্পেসশিপের টেকনিক্যাল সিস্টেম বুঝে নিতে ব্যস্ত থাকে। অনেক চেষ্টার পর অবশেষে ইঞ্জিন চালু হয়। ঠিক তখনই টেক্সান আর তার পুরো দল সেখানে আক্রমণ চালায়। তাদের মধ্যে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। অ্যাডাম তার হাই টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে টেক্সনের সৈন্যদের একে একে ধ্বংস করে ফেলে। তবে টেক্সন তখনও জীবিত ছিল। সে রানীকে চ্যালেঞ্জ করেছিল। রানী লড়াই করে তাকে জেনারেটরের লাইনে ফেলে দেয়। তবুও টেক্সান হাল ছাড়ে না। সে আবারও রানীকে আক্রমণ করতে গেলে অ্যাডাম তাকে গুলি করে ফেলে, আর সেখানেই টেক্সনের মৃত্যু ঘটে। এরপর জ্যাক স্পেসশিপে আবার স্টার্ট করে। রানী তখন পুরোপুরি বুঝে নেয় এই গ্রহটি আর বাঁচবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে অ্যাডামদের সঙ্গে পৃথিবীতে ফিরে যাবে। স্পেসশিপটি যখন উপরে উঠতে থাকে তখন দূর থেকে এন্টারিস্ট গ্রহের দাসরা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা কিছুই বুঝে উঠতে পারে না। অ্যাডাম তাদের দিকে তাকিয়ে গভীর মায়ার ডুবে যায়। সে ভাবে এই মানুষগুলোকে কি আমি মৃত্যুর মুখে ফেলে যাব? অ্যাডাম তখন জ্যাককে বলে স্পেসশিপটা নিচে নামাও, আমরা সবাইকে নিয়ে যাব। জ্যাক তখন সতর্ক করে ভূমিকম্প হলে আমাদের স্পেসশিপ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অ্যাডাম রানী দুজনেই এই রিস্ক নিতে রাজি হয়। তাদের কথা শুনে স্পেসশিপটি নিচে নামে। তাদের দেখে ইন্টারিস্টের মানুষগুলো ভয় পেয়ে যায়, কিন্তু রানীকে দেখে তারা শান্ত হয়। রানী তাদেরকে বলে চলো সবাই ভেতরে আসো, আমরা বাঁচতে যাচ্ছি। মানুষগুলো রানীর কথা শুনে স্পেসশিপে উঠে আসে। ঠিক সেই মুহূর্তে একটি বিশাল সাপ এসে স্পেসশিপকে আক্রমণ করে। স্পেসশিপটি অনেক পুরনো হওয়ায় জেট ফায়ারের কাভারটি পুড়ে যায়। তবুও তারা ধীরে ধীরে এন্টারিস্টের বায়ুমণ্ডল থেকে বের হয়ে আসে। তারা সঙ্গে করে নিয়ে যায় 1000 বছর আগে এই গ্রহ রিসার্চ করে আসা অ্যাস্ট্রোনট দলের বংশধরদের। তারা ভাগ্যের পরিহাসে এই গ্রহে থেকে গিয়েছিল, কিন্তু আজ তারা আবার পৃথিবীতে ফিরে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সায়েন্স ফিকশন মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।